চলতি বছরের 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর প্রথম প্রতিবাদ কর্মসূচি পালন করল আওয়ামী লীগ। নূর হোসেন দিবস পালনের মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের রবিবার ভারতীয় সময় বিকেল 4টায় ঢাকার 0 পয়েন্টে শহীদ নূর হোসেন স্কোয়ারে আসার জন্য আহ্বান জানিয়েছিল আওয়ামী লীগ। তবে একই স্থানে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি বানচাল করতে পাল্টা আন্দোলন সমাবেশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। স্বাভাবিক কারণেই দুদলের মুখোমুখির কারণে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় গোটা বাংলাদেশে। শহীদ নূর হোসেন দিবস পালনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের 191 প্ল্যাটুন মোতায়েন করেছে কর্তৃপক্ষ। বিজেপির পাশাপাশি সারা দেশে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ অন্যান্য বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে। আওয়ামী লীগের এই সমাবেশের চেষ্টা নাৎসাৎ করতে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও 0 পয়েন্টের আশপাশে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বা বিএনপির নেতাকর্মীরা। কথিত ফেসিবাদী আওয়ামী লীগকে দেশে সমাবেশ করতে দেয়া হবে না। বর্তমানে আওয়ামী লীগ ফেসিবাদী দল। এই ফেসিবাদী দলটিকে বাংলাদেশকে বিক্ষোভ করতে দেওয়া হবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব। সোশ্যাল মিডিয়ায় লোকেশনে জমায়েত হওয়ার আহ্বান জানালেও আওয়ামী লীগের পক্ষ থেকে অনুষ্ঠানের জন্য পুলিশের কাছে কোনো অনুমোদন চাওয়া হয়নি বলে জানিয়েছিল সরকার। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকজনকে বেধড়ক নিগৃহীত করেছে বৈষম্য বিরোধী ছাত্র এবং বাংলাদেশের জাতীয়তাবাদী পার্টির নেতাকর্মীরা। জিয়ার সৈনিক এক হও, একটা লীগ ধরো, ধৈরা ধৈরা জবাই করো স্লোগান দিয়ে একদল লোক নিগ্রহ করে তাদের। পুলিশের উপস্থিতিতেই চলে এই নিগ্রহ কাণ্ড। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।